হবে কালারে যে আমি হোয়াইট করে দিব অবশ্যই, কালো কালার এটার সাথে ভালো লাগছে না। আচ্ছা, ওকে। তো এই লেখাটাকেই আমি কপি করব, তাহলে আমার বারবার ফন্টে যে চেঞ্জ করতে হবে না, এখানেই এই ফন্টেই আমি লিখবো ছাড়। ছাড় কথাটা লিখলাম, লেখার পরে আমি দেখাই, আচ্ছা এটাকে ছোট করব অবশ্যই, আমার তিরিশ আপু এই ছাড়টা পার্সেন্টটা আর বড় একবার থাকবে, দেখে ছাড় দিবেন, লেখাটা। মানে এটা, ছাড় মানে লেখাটা, ছাড় আচ্ছা। লেখাটা কেটে দেওয়ার। আচ্ছা দেখেন, যেহেতু আমি একটা ফন্টে এটা লিখছি, এখন আমার মাঝে মাঝে আরেকবার আবার টেক্সটে যে লিখবো, আবার ওই ফন্ট করব, আবার এই কালার চেঞ্জ করব, ঝামেলা না? যা আছে তাই শুধু আমি অন্য লেখা লিখবো, এই জন্য আগে এই লেখাটা টাচ করে লেখাটাকে কপি করে নিব, কপি করে এইখানে জাস্ট ক্লিক করলে এটা মুছে দিব, মুছে দিয়ে আমি এখন ছাড় লিখবো। ছাড়। আচ্ছা, লেখার পরে এটা যেহেতু বড় আছে এটাকে আমি ছোট করে দিব, মানে কপি করে লিখলে কি জিনিসটা সেমই থাকলো, জাস্ট আমি হচ্ছে বড় লেখা বড় ছোট করব। এখন দেখেন তো কারা আসতেছে, এটা কোনো কথা হইলো? কতগুলা মানুষ রিকোয়েস্ট দিল। আচ্ছা, এটা বুঝে শুনে আপনি হচ্ছে বড় ছোট করবেন, এটা মেবি ঠিক আছে। আর একটু বাঁকা হবে। ওকে। আচ্ছা, দেখেন জিনিসটা কিন্তু দেখতে প্রফেশনাল লাগতেছে। ওকে। কি হয়েছে বাবা? আচ্ছা একটু ওয়েট করো, এই যে আমার ক্লাস অলমোস্ট শেষ, ঠিক আছে, একটু ওয়েট করো। আচ্ছা, তো এখানে কি করতে পারেন জানেন, এই যে ছাড়ের নিচে ধরেন আপনি একটা লেমন দিয়ে দিতে পারেন। কিভাবে দিবেন, মানে লেমন অবশ্যই ইংলিশে সার্চ করতে হবে। লেমন। ওকে। সেখান থেকে দেখা যায় যে আমি একটা জাস্ট লেবুর ছবি নিয়ে অনেক ছোট করব, এটা বড় করে নেই। মানে যেহেতু আমার ছাড়ের নিচে একটু জায়গা ফাঁকা দেখা যাচ্ছে, দ্যাটস আমি জায়গাটা ফিল করবো, তো এই লেবুটা ভালো লাগতেছে না, পাতা সহ লেবু নিতে হবে, এটা ভালো লাগবে মেবি। ওকে, ঠিক আছে। আমি জাস্ট একটু ফাঁকা আছে তো দেখতে একটু খালি খালি লাগছে না, দ্যাটস ওয়াই আমি এটাকে একটু বসায় দিলাম। দেখেন এখন কিন্তু জিনিসটার লুকটা চেঞ্জ হয়ে গেল। এখানে হ্যাঁ, এখন হচ্ছে আপনি টেক্সটে গিয়ে এখন এই যে অ্যাড্রেস সাবহেডিং বা হেডিং, এখানে ইংলিশে লিখবেন অর্ডার নাও, মানে এগুলো আপনার নিজেদের মতো করে লিখবেন আর কি, অর্ডার নাও। যেহেতু আমি একটাই মানে প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছি, অবশ্যই অর্ডার নাও থাকবে। তো অর্ডার নাওটা আমি এখানে দিব, ফন্টে যাব, ফন্টে যে এখানে তো আর আমি বাংলা ফন্ট ইউজ করব না। তো সেক্ষেত্রে এই যে এখানে দেখেন অনেক ধরনের অপশন আছে, এখান থেকে আমি খুঁজে খুঁজে যে কোনো একটা সুন্দর লাগে দেখতে, যে কোনো একটা অপশনের ভিতর ঢুকে আমি যে কোনো একটা ফন্ট দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা এটাই থাক, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এই যে এই চিহ্নটা দিয়ে বের হয়ে যাব। ওকে। আমার হচ্ছে বাংলা ফন্ট কোথায়, বাংলা ফন্ট হচ্ছে এই যে নিচে, এখানেই এই যে আপলোড ফন্টে। আর আপনার ইংলিশ ফন্ট গুলো হচ্ছে এই যে এখান দিয়ে যে কোনো একটা অপশনে ঢুকবেন, সেখানে অনেক অনেক ফন্ট থাকবে। ঠিক আছে, ফন্ট সম্পর্কেও আমরা আলোচনা করব, কোথায় কোন ফন্ট লাগবে, কিরকম কি, আমি এগুলো সম্পর্কে আলোচনা করব, বাট প্রথম দিন তো আর এত কিছু পসিবল না। ওকে, অর্ডার নাওটা লিখলাম, এটা চাইলে সাদা করে দেখতে পারেন কেমন লাগে, ভালো না লাগলে এটাই ঠিক আছে, না ব্ল্যাকই ঠিক আছে। ওকে, তো অর্ডার নাও দিয়ে দিলাম। এখন একটা জিনিস করতে পারেন, আপনি হচ্ছে দেখা যায় যে একটা ওয়েবসাইটের নাম লিখতে পারেন জাস্ট এমনি। তা আমি আমাদের ওয়েবসাইটের নামটাই লিখি, www, সরি আমি কোথায় লিখতেছি দেখেন, আমার মাথা গেছে, টেক্সটে না লিখে আমি লিখতেছি হচ্ছে, এ কি আসলো, আমি লিখতেছি এলিমেন্টসে। আচ্ছা, টেক্সটে গিয়ে, আচ্ছা অর্ডার নাওটাকে কপি করি, তাহলে সেম ফন্ট থাকবে, আমার আর ফন্ট দিয়ে খুঁজতে হবে না। তো www.youth digital.pro, আমাদের কোম্পানির ওয়েবসাইটটাই লিখলাম। আচ্ছা, এইখানে কিন্তু আপনার প্রফেশনাল হতে হবে, আপনার ফটো এডিটে করছেন কি এমন করে রাখছেন, এমন করে রাখছেন, এখানে এরকম কিচ্ছু করা যাবে না, সব হতে হবে প্রফেশনাল। এখানে প্রফেশনালি যেভাবে ছোট থাকবে, ওয়েবসাইট ছোট মানে ছোট, ওয়েবসাইট একদম ছোট, হালকা বোঝা গেলেই হবে, এভাবেই থাকতে হবে। ঠিক আছে, আগের মতো করা যাবে না। ওকে, এখন অবশ্যই ওয়েবসাইটের আইকন দিব, আইকন আমরা সবাই দিতে পারি, এলিমেন্টস ওয়েবসাইট আইকন লিখবো, ওয়েবসাইট আইকন। আচ্ছা, এখান থেকে এখন আমরা যে কোনোটা ইউজ করতে পারবো, এই ফার্স্ট একটাই দিয়ে দিলাম। আচ্ছা, তো এটাকে ব্ল্যাক কালার করব অবশ্যই, যেহেতু আমার লেখা ব্ল্যাক। আচ্ছা, তো এটাকে বড় জুম করে নিয়ে তারপরে বসাই।
ফাইন, দেখেন বসাইতে সমস্যা হবে, জুম করে নিয়ে বসাবেন। ওকে, দেখেন ওয়েবসাইটে লিখছেন এভাবে, ওয়েবসাইট আইকন রাখছেন এভাবে, আমি কিন্তু এইগুলা মানবো না। ঠিক আছে, যেভাবে দেখাচ্ছি ওইভাবে করবেন। আমার ওয়েবসাইট ছোট, আমার ওয়েবসাইটের আইকনও ছোট হবে। সময় নিয়ে বসান, বাট ছোট করেই বসাবেন। ওকে, ফাইন। দেখেন জিনিসটা প্রফেশনাল লাগছে। প্রফেশনাল লাগার কারণ হচ্ছে আমি হচ্ছে যেটা যেখানে যেভাবে বসানো উচিত সেটা আমি সেভাবেই বসাইছি। দ্যাটস ওয়াই এটা প্রফেশনাল লাগছে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে চাইলে আপনার এখানে আরো ফাঁকা জায়গা আছে, দেখা যায় যে এখন হিমালয়া ফেস ওয়াশ কিনুন বা এই টাইপের কিছু লিখতে পারেন, আপাতত দরকার নাই। আমি যেহেতু বেসিক আজকে শিখাইলাম, তো বেসিকটা এটাই এনাফ, এতটুকুই এনাফ। তো ছবিটার স্ক্রিনশট আপনাদের দেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে স্ক্রিনশট নিলে রেজুলেশন কেমন আসবে জানি না, আমি হাই রেজুলেশনে সেভ করে আপনাদেরকে দেখাবো। ও আরেকটা কথা, এখানে কিন্তু এখন আপনাদের ছবি হাই রেজুলেশনে সেভ করতে পারবেন। দেখেন সেভ এর অপশনে যান, একদম উপরে যে সেভ এর অপশনটা, ডাউনলোডে যান। আগে এভাবে আপনারা সেভ করছেন 1080 1080 এতটুকুতে, জাস্ট এখন দেখেন এটা বাড়ায় দিবেন, সম্পূর্ণ বাড়ায় দিয়ে তারপর সেভ করবেন। এখন আপনারা ধরেন একটা লোগো বানাইছেন, এই যে এই জায়গায় যদি চাপ দেন তাহলে ওই লোগোটা ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনার সেভ হয়ে যাবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো এটা এখন তো আমার দরকার নাই, এগুলো সব দেখাবো। তো সবাই ছবি এইখানে আগে এভাবে সেভ করতেন, এখন এটা সম্পূর্ণ বাড়ায় দিবেন, মানে রেজুলেশন অনেক হাই হবে এখন। বাড়ায় দিয়ে ডাউনলোড করবেন সবাই। আপু, ঠিক আছে, আর এই ছবিটা আমি গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ বলেন। আপনি যে ওয়েবসাইটে সম্পূর্ণ ছবি ছাড়েন ওই ওয়েবসাইট কি আপনার কি না? না, এগুলো কিনতে হয় না, ওয়েবসাইট কিনতে হয় না। ওয়েবসাইট আপনারা আগে ডিজাইন শিখেন। ওয়েবসাইটে আপনাদের সবারও তো আইডি প্রয়োজন, কারণ আপনারা যদি আসলেই গ্রাফিক্সটা প্রফেশন হিসাবে করতে চান, আপনাদের পোর্টফোলিওর দরকার হবে। এটা হচ্ছে আমার পোর্টফোলিও। আপনি তো অনেক পোর্টফোলিও কাজ মানে করেন কি? ভাই। হ্যাঁ জি, আমি অনেক কাজ করি আল্লাহর রহমতে। আচ্ছা, এটা হচ্ছে পোর্টফোলিও। এটা কেন দরকার? ধরেন আপনি গ্রাফিক্স এর কাজ করেন, হ্যাঁ, আপনার কাছে একটা কাজ আসলো, সেই মানুষ আপনাকে তো এমনি এমনি কাজ দিবে না, আপনাকে আগে বলবে আপনি কি কি কাজ আগে করছেন দেখান। আপনাকে না দেখে তো কাজ দিবে না। তো সেক্ষেত্রে আপনি কি আপনার গ্যালারি থেকে খুঁজে খুঁজে হেই কবে কি কাজ করছেন সেগুলো দেখাবেন একটা একটা করে? না, আপনি যত কাজ করবেন এখানে আস্তে আস্তে আপনি সবকিছু মানে সময় যখন পাবেন, এই যে আমি কিভাবে করতে হয় সবই দেখাবো, সমস্যা নাই। এখানে আপলোড করবেন। এই যে যেমন আমি কিন্তু এটা প্র্যাকটিস করছি কালকে রাত্রে, এই যে এই পোস্টারটা। ঠিক আছে, এই দেখেন আমি লিখে দিছি প্র্যাকটিসিং ওয়ার্ক। ঠিক আছে, এরকম আপনি প্র্যাকটিস করবেন, এখানে পোস্ট করবেন। কেউ আপনার কাজ দেখতে চাইলে জাস্ট এই যে থ্রি ডটে যে এই যে শেয়ার, শেয়ার করে এই যে কপি লিংকের একটা অপশন আসবে, কপি লিংক করে লিংকটা দিয়ে দিবেন, সে নিজ দায়িত্বে দেখে নিবে। ঠিক আছে, প্যারা নাই। ঠিক আছে, কোনো ধরনের প্যারা নাই। তো এগুলো আপনাদের ক্রিয়েট করতে হবে, এটা এখন না, কারণ আপনারা তো মাত্র শিখছেন। আগে আরো সুন্দর আপু, করতে হবে, সুন্দর করে তারপরে। হ্যাঁ বলেন। মানে আমরা এই কোর্সটা শেষ করার পর কি প্রফেশনালি কাজ করতে পারবো? প্রফেশনালিটা আমি করতেছি, আপনারা যদি সেইভাবে সুন্দর করে বুঝে কাজ করতে পারেন অবশ্যই পারবেন। এখানে যে কোনো বাধা ধরার নিয়ম নাই। আমি করতে তো চাই না। ফার্স্টেই বলছি। হ্যাঁ আপনার হ্যাঁ, একটা আমি তো কোশ্চেন প্রথমেই ছিল। বলছি। হ্যাঁ বলেন।